অধিকার রক্ষা পার্টি আপনাকে যে টিকিট দিয়েছে, প্রথম বলুন আপনার কেমন লাগছে দর্শকদের? অসম্ভব ভালো অনুভূতি, জীবনের শ্রেষ্ঠ পাওয়া। এর আগে যা যা সম্মানীয় পদ লাভ করছি তার থেকে এটা চরম পাওয়া। কি মনে করছেন, মানে দাঁড়াতে পারবেন বলে কি মনে করছেন? দমদম যে লোকসভা কেন্দ্রে যে আপনাকে টিকিট দেওয়া হয়েছে, কি মনে করছেন? ওখানে তো হেভিওয়েট প্রার্থী দেওয়া হয়েছে, তৃণমূল, তারপরে বিজেপি, কংগ্রেস। আপনি তার ভেতর খাতা খুলতে পারবেন বলে আপনার মনে হচ্ছে? মানুষ যে পঙ্কিল সমাজের মধ্যে নিমজ্জিত, মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে লুট হয়েছে, মানুষ একটা নতুন প্ল্যাটফর্ম অনেকদিন থেকেই চাইছিল, কিন্তু মানুষের অবস্থা শাখের করাতের মতো। এই করতে করতে 11 সাল থেকে 24 সাল পর্যন্ত চলে এসছে। মানুষ 2-3 বার ভোট দেয়া নেওয়া করেছে, দেখেছে হয়তো এই পাবো, ওই সুবিধা পাবো, এই করে করে মানুষ এতগুলো বছর পার করে যখন দেখেছে দুর্বৃত্তায়নের রাজনীতির মধ্যে আমরা বাস করছি, আমাদের আর কোনো জায়গা নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন কিন্তু মানুষ অন্য প্ল্যাটফর্ম ভাবনা শুরু করেছে। আর সেই জায়গা থেকেই শুরু হয়েছে ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি, বিএনআরপি পার্টিকে সমর্থন করবার পরিভাষা তাদের। এবং আমি আশাবাদী, আমি 100% দমদম লোকসভা কেন্দ্র থেকে ভোট পাবো বলে। আপনি প্রচার শুরু করে দিয়েছেন? আমার প্রচার 2 রাউন্ডে হয়ে গেছিল এর আগে। এখন আমাদের নমিনেশন পর্ব চলছে। এটা 14 তারিখ শেষ হয়ে যাবার পর আমাদের কিছু প্রাথমিক আর গৌণ কাজকর্ম থাকে, সেগুলো শেষ হবার পর প্রচার কার্য আবার শুরু হবে। আপনি যখন প্রচারে বেরিয়েছেন, যখন প্রচারে বেরোচ্ছেন, মানুষ আপনার কাছে কি মানে অভিযোগ জানাচ্ছে, কি বলছে আপনার, তারা কি চায় বর্তমানে? মানুষের ছোট থেকে বৃহৎ আকৃতির বড় বড় প্রবলেম বা এই যে আমাকে অভিযোগের কোনো সীমা নেই। আপনাদের কটা বলবো, বললে আপনাদের এই সময়টাই হয়তো পার হয়ে যাবে। মানুষ বেকারত্ব থেকে শুরু করে, কুচিকিৎসা থেকে শুরু করে, কুস্বাস্থ্য থেকে শুরু করে, মানুষের যে ঘরে যে এখন ঘরের দাঙ্গা লাগানোর ক্ষেত্রেও এই সমস্ত দুর্নীতির রাজনীতিগুলো জড়িয়ে পড়েছে। মানে সব জায়গা থেকে তাদের একটা কথাই বলা হয়েছে, ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টিকে যদি ক্ষমতায় আনেন, আপনাদের সুচিন্তিত এবং গণতান্ত্রিক ভোটটি দেন, তাহলে আমরা আপনাদের সুশিক্ষা, সুকর্ম, বেকারের রোজগারের পথটা অবশ্যই দেখব। দিদি, আপনার নামটা? ডক্টর মনিকা মুখার্জি, ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি, অল ওয়েস্ট বেঙ্গল ডক্টর সেলের প্রেসিডেন্ট। কোথায় দিয়ে দাঁড়িয়েছেন আপনি? ইয়েস, কোথায় দিয়ে, কোন লোকসভা দিয়ে দাঁড়িয়ে? আমি দমদম লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছি।